আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজ ৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৬ হিজরি, অর্থাৎ জিলকদ মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো মুসলিম বিশ্বে পশ্চিমা সংস্কৃতির প্রভাব। এই টপিকটা মাস্টার্সে আমার অ্যাসাইনমেন্টের বিষয় ছিল, আমার ক্লাস টিচার আমাকে দিয়েছিল। তো বেশ কয়েকদিন গবেষণা করার পর বিভিন্ন বই, পত্রিকা, অনলাইন পোর্টাল থেকে তথ্য কালেক্ট করে আমি এই প্রবন্ধটা লিখেছি। ভাবলাম বর্তমান সমসাময়িক বিষয়ের সাথে এটা অনেকটা ম্যাচ করে, তাই আপনাদেরকে শোনাই। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন। মানব জীবনের এমন কোনো দিক নাই যে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যায় না। এক কথায় বলতে গেলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ সকল ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তার উপর নাযিলকৃত কোরআন যেমন আমাদের জন্য হেদায়েতের উৎস, ঠিক একইভাবে তার কথা, কাজ, আদেশ, নিষেধ, মৌন সমর্থন আমাদের জন্য চিরদীপ্যমান এক আলোকবর্তিকা। মুসলিম উম্মার ধর্মীয় ও সামাজিক বিকাশের মৌলিক সূত্র বা নীতি হচ্ছে দুইটা, এক কোরআন এবং হাদিস। এই দুইটার উপর ভিত্তি করে ইসলাম নামক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে, গড়ে উঠেছে মুসলিম শিক্ষা, সংস্কৃতি, উৎসব এবং কর্মপদ্ধতি। তো সংস্কৃতি শব্দটার উৎপত্তি মূলত মারাঠি ভাষা থেকে। সবাই একটু খেয়াল দিয়ে শোনার চেষ্টা করেন। সংস্কৃতি শব্দটির উৎপত্তি মারাঠি ভাষা থেকে, যার অর্থ কর্ষণ করা, হাল চাষ করা, উৎকর্ষ সাধন করা, রীতি। পরিভাষায় কোন জিনিসের দোষ, ত্রুটি, ময়লা আবর্জনা পরিষ্কার করে সেটাকে পরিশুদ্ধ করাকে কি বলা হয়? সংস্কৃতি বলা হয়। আবার নৃবিজ্ঞানের পরিভাষায় সংস্কৃতির সংজ্ঞায় বলা হয়েছে যে মানুষ ধর্মীয়, সামাজিক ও উত্তরাধিকার সূত্রে যে সকল কলা কৌশল, ধ্যান ধারণা, ন্যায়বোধ, আচার আচরণ, অভ্যাস ও জ্ঞান লাভ করে তাকেই বলা হয় সংস্কৃতি। আবার এই সংস্কৃতি শব্দটাকে যদি আমরা ইংরেজি ভাষায় বিশ্লেষণ করি, তাহলে সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার, যা লাতিন শব্দ কালার্স থেকে আগত। এর অর্থ উৎকর্ষ সাধন, চাষ। ইংরেজিতে এই কালচার শব্দের ডেফিনেশনে বলা হয়েছে দ্য ট্রেনিং অ্যান্ড রিফাইনমেন্ট অফ মাইন্ড, টেস্ট অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ পরিশীলিত মন ও মার্জিত রুচির ব্যবহারকে বলা হয় কি? সংস্কৃতি। তো সংস্কৃতির সংজ্ঞা দেওয়া, অর্থ বলা, ডেফিনেশন দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য সংস্কৃতি বিষয়টা কি সেটাই আপনাদেরকে বোঝানো। সংস্কৃতি বলতে কি বোঝায়, সংস্কৃতির উৎস কি, সংস্কৃতির নামে আমাদের বর্তমান সমাজে যা ছড়িয়ে আছে এটা কি আদৌ সংস্কৃতি নাকি অপসংস্কৃতি, সেটা আপনাদেরকে জানানোই আমার উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের একক পরাশক্তির ভূমিকায় অবতীর্ণ হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রশক্তি। তো ১৯৯৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামুয়েল হান্টিংটন তার বিখ্যাত ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থের মধ্যে তিনি আমেরিকান শাসকদের বোঝাতে সক্ষম হন যে একবিংশ শতাব্দীতে আমেরিকা গোটা বিশ্বে যে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে তার একমাত্র শত্রু হবে মুসলিমরা, তার একমাত্র বাধা হবে, অন্তরায় হবে মুসলিমরা। তখন থেকেই মূলত আমেরিকান শাসকরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে মুসলিমদের উপর আগ্রাসন চালায়। সামাজিকভাবে মুসলিম রাষ্ট্রসমূহ, সামরিকভাবে মুসলিম রাষ্ট্রসমূহ দখল করার পাশাপাশি
তারা বিভিন্ন রকম রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গোলাম বানানোর জন্য যত রকম পায়তারা এবং অপচেষ্টা আছে এর কোনোটা তারা বাকি রাখে নাই। ইসলামী বিশ্বকে খণ্ড বিখণ্ড করে মুসলিমদেরকে পৃথিবী থেকে বিলীন করার যত রকম চেষ্টা আছে সবগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে এবং আমরাও তাদের পাতা এই সকল ফাঁদে প্রতিনিয়ত পা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর ইতিহাসে অন্যতম অসভ্য, বর্বর ও নিষ্ঠুর জাতি ছিল আরবের লোকজন। তৎকালে তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কৃতি ছিল ভয়ঙ্কর। গোত্রপ্রথা, যুদ্ধ, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর, মদ্যপান, জুয়া, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা ছিল তাদের একটা সংস্কৃতি, ঠিক কিনা? যারা সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করত। ওই সময় আল্লাহ পাক বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে মিথ্যা, পাপাচার, লুণ্ঠন, হত্যা, মদ্যপান, জুয়া সহ নানান রকম সমস্যায় জর্জরিত অন্ধকার মানুষগুলোকে তিনি আলোকিত করলেন। সমাজের মধ্যে আলোর মশাল জ্বালালেন। সমাজ থেকে সকল প্রকার জুলুম, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অত্যাচার উপড়ে ফেলে এমন এক সুন্দর সমাজ তিনি মানুষকে উপহার দিলেন যেটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য কি কল্যাণকর। যে মানুষগুলো একজন আরেকজনের সঙ্গে মারামারি না করলে রাতের বেলায় ঘুম হতো না, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ না করলে পেটের ভাত হজম হতো না, সব সময় মারামারি, হানাহানি, কাটাকাটি, নারী, মদ ছিল যাদের নেশা এবং পেশা, মাত্র কয়েক দিনের ব্যবধানে তারা হয়ে গেল একজন আরেকজনের বন্ধু, ভাই, আমানতদার, শান্তিপ্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের হাত ধরে ইসলামের এই আলো বহুদূর ছড়িয়ে যায়। এরপর ক্রমান্বয়ে উমাইয়া, আব্বাসি, ফাতিমি, মামলুক, সেলজুক ও অটোম্যানদের হাত ধরে ইসলামের এই আলো গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যায়। তো ইসলামের শুরু থেকেই কাফের মুশরিকরা মুসলিমদের বিরুদ্ধে নানান রকম অপকর্ম, অপবাদ এবং ইসলামকে ধ্বংস করার যত রকম পায়তারা আছে এগুলো তারা করে গিয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে বারংবার তারা মুসলিমদের ইমানি শক্তির কাছে পরাজয় বরণ করলেও তারা কখনো হাল ছেড়ে দেয়নি এবং বর্তমানে তারা তাদের চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছালেও এই ক্ষেত্রে তারা অনেকটা সফল। পৃথিবীর মুসলিম দেশগুলোতে প্রতিনিয়ত চলছে নানান রকম হানাহানি, বিশৃঙ্খলা। পশ্চিমাদের কুটচালে গোটা মুসলিম বিশ্ব আজ বিপর্যস্ত। আরব উপদ্বীপের পেটের ভিতরে ইসরায়েল নামক ছুরি প্রতিনিয়ত তারা কি করছে, বিস্ফোরা হিসাবে তাদেরকে নানান রকম কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তাদের পেটের ভিতরে ছুরি ঘুরাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো ইসলামের সূচনা লগ্ন থেকেই তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে এবং বর্তমানে পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার যত রকম পায়তারা আছে এই সবগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। ধর্ম বিদ্বেষী এনজিও গুলোকে মুসলিম দেশগুলোতে লেলিয়ে দিয়ে সেকুলারিজম, নাস্তিকতা, বিধর্মীয় ইসলামিক সংস্কৃতি, সাম্প্রদায়িক উস্কানি, উইমেন এম্পাওয়ারমেন্টের নাম দিয়ে নানান রকম ভাবে তারা আমাদের উপর কি করছে, আক্রমণ করছে। রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা আর বন্দুকের নল দিয়ে তারা আমাদের যতটা না কাবু করেছে তার চাইতে বেশি কাবু করেছে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর মাধ্যমে প্রতিনিয়ত পর্নোগ্রাফি, অশ্লীলতা, বেহায়াপনা, জুয়া, নোংরামি তারা আমাদের মুসলিম সমাজের মধ্যে প্রমোট করছে। এক কথায় বলতে গেলে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। কোন জাতিকে তার নির্দিষ্ট সভ্যতা, সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করা মানে তাকে তার ধর্ম, বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ আমরা আগেই পড়েছি সংস্কৃতির মূল উৎস কি? ধর্ম। সংস্কৃতির মূল উৎস কি? ধর্ম। আজকে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে মুসলমানের সন্তানরা সেকুলার হচ্ছে, ধর্ম নিরপেক্ষ হচ্ছে। এমনকি তারা যে শুধুমাত্র নিজেরা সেকুলার হচ্ছে, ধর্ম নিরপেক্ষ হচ্ছে, বিষয়টা এমন নয়। তারা বিভিন্ন ভাবে এই সেকুলারিজমকে মুসলিম সমাজের মধ্যে প্রমোট করছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মনে করছি সেকুলারিজম, নগ্নতা, বেহায়াপনা, উইমেন এম্পাওয়ারমেন্ট, ডেমোক্রেসি, সোশিয়ালিজম এগুলোর মধ্যেই মনে হয় উন্নতি। আমরা যদি উন্নত হতে চাই আমাদেরকে এগুলো অনুসরণ, অনুকরণ করতে হবে, ঠিক কিনা?
আমরা ভাবছি পশ্চিমা সভ্যতা সংস্কৃতি ছাড়া, তাদেরকে অনুসরণ অনুকরণ করা ছাড়া আমাদের উন্নতি অগ্রগতি সম্ভব নয়, ঠিক কিনা? সব রাষ্ট্র কিন্তু এটাই ভাবছে। আসলে এটা একটা ভুল ধারণা। বরং পশ্চিমা সংস্কৃতির উপকরণের কারণে আজকে মুসলিমরা এত পিছিয়ে গিয়েছে। কারণ আজ থেকে 20 বছর আগেও, 50 বছর আগেও আমাদের মুসলিম সমাজে পশ্চিমা সংস্কৃতির কোনো উপকরণ ছিল না। তাই বলে কি তখন আমরা পিছিয়ে ছিলাম? যারা বলে যে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করা ছাড়া অগ্রগতি উন্নতি সম্ভব নয়, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করার কারণেই আজকে মুসলিমরা এতটা পিছিয়ে গিয়েছে। পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করার কারণেই আজকে মুসলিমরা শাসকের জাতি থেকে উদ্ভাষ্টতে পরিণত হয়েছে। নয়তো অতীতে একটা সময় ছিল যখন জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি সব জায়গায় মুসলিমদের কি ছিল? আধিপত্য ছিল। আব্বাসী যুগ, উমাইয়া যুগ, ফাতমি খিলাফত, মামলুক যুগ, অটোম্যানদের আমলে মুসলিমরা গোটা পৃথিবীতে কি করেছে? রাজত্ব করেছে। যেদিন থেকে মুসলিমরা আল্লাহর আদেশ রাসূলের দেখানো পদ্ধতি বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ অনুকরণ শুরু করেছে, সেদিন থেকেই মুসলিমদের পতন শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের চোখ দিয়ে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো দেখি, এরা কিভাবে উন্নত হয়েছে? ইংল্যান্ড, ইউএসএ, ফ্রান্স, জার্মানি, স্পেন, রাশিয়া, যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র হিসেবে জানি, যাদেরকে আমরা উন্নতির মাপকাঠি হিসেবে বিচার বিবেচনা করি, এরা কিভাবে উন্নত হয়েছে? জ্ঞান বিজ্ঞান দিয়ে, নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে, ডেমোক্রেসি, সোশিয়ালিজম, এরপর বিভিন্ন রকম যে আধুনিক জিনিস আছে এগুলোকে প্রমোট করে। আপনারা বলবেন হ্যাঁ, কিন্তু আমি বলবো না। আজকে যদি আপনারা ব্রিটেনের দিকে তাকান, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ব্রিটেন কেন উন্নত, আপনারা বলবেন জ্ঞান বিজ্ঞান দিয়ে, সভ্যতা সংস্কৃতি দিয়ে, বিভিন্ন রকম গবেষণা দিয়ে। আমি বলবো হ্যাঁ, এটাও একটা অংশ, তবে এটা দিয়ে না। আমাদের এশিয়ার বিভিন্ন দেশগুলোতে তারা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে আমাদের সম্পদগুলো চুরি করে ধনী হয়েছে, এরপর তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করেছে, ঠিক কিনা? প্রমাণ চান? নীলকরদের অত্যাচারের কথা অনেকবার বইতে পড়েছি। তারা কি নিপীড়নটা আমাদের উপর চালিয়েছে। আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের যত রকম সম্পদ আছে, এর অধিকাংশ জিনিস এখন কোথায় জানেন? ব্রিটিশ মিউজিয়ামে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমি ফ্রান্সের কথা বলি যে ফ্রান্স কেন এত উন্নত, আপনি বলবেন জ্ঞান বিজ্ঞান দিয়ে, সভ্যতা সংস্কৃতি দিয়ে। আমি বলবো না। আফ্রিকার কালো কালো মুসলিম যে মানুষগুলো আছে তাদেরকে শোষণ করে তাদের মুখের খাবার কেড়ে নিয়ে এই ফ্রান্স এতটা উন্নত হয়েছে। এরপর তারা জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি নিয়ে গবেষণা করেছে। 19 শতাব্দী পর্যন্ত, 16 শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত প্রায় 300 বছর আফ্রিকার বিভিন্ন দেশে ফ্রান্স নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছে। মালি, গিনি, সেনেগাল, বাতসোয়ানা, নাইজার, এরপর চাদ, মরক্কো, 24টা দেশে ফ্রান্সের উপনিবেশ ছিল। এই দেশগুলোতে তারা এতটাই শোষণ করেছে যে আজ পর্যন্ত তারা তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। ইতিহাসে ঘৃণার অক্ষরে লেখা হয়েছে যে ফ্রান্সের রান্নাঘর হচ্ছে আফ্রিকা। এটার মানে আপনারা বুঝেন? ছোটবেলা আমি বুঝি নাই, আমি ভাবতাম মনে হয় আফ্রিকা থেকে রান্না করে ফ্রান্সে নেওয়া হয়। এখন বুঝতে পেরেছি যে ফ্রান্সের রান্নাঘর আফ্রিকা মানে কি। আপনারা তো অনেকে বুঝেছেন, ঠিক কিনা? মানে ফ্রান্স শুধুমাত্র আফ্রিকা থেকে কি করে? খেয়ে আসে। কি করে? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে? ইউক্রেনকে। এর মানে এই নয় যে ইউক্রেন শুধুমাত্র রুটি বানায়। ইউক্রেন পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন করে, এই জন্য ইউক্রেনকে কি বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি। আজকে আপনি রাশিয়ার কথা বলবেন, রাশিয়া এত উন্নত কেন? জ্ঞান বিজ্ঞান দিয়ে না। আমি বলবো মধ্য এশিয়ার যে মুসলিম দেশগুলো আছে, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এরপর কিরগিজস্তান, এই রাষ্ট্রগুলোকে তারা শোষণ করেছে, তাদের সম্পদ চুরি করেছে, এরপর তারা উন্নতি হয়েছে। আজকে তারা আমাদেরকে শিখাচ্ছে ফেমিনিজম, ডেমোক্রেসি, উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী স্বাধীনতা। তোমরা এগুলোকে প্রমোট করো। আমরা যে চশমা দিয়ে পৃথিবীকে দেখি, তোমরাও দেখো। তোমরা তোমাদের ধর্ম বিশ্বাস ত্যাগ করো, তাহলে তোমরাও কি হবে? উন্নত হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে উন্নত প্রযুক্তির জোর দিয়ে তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায়। কারণ বড় বড় মিডিয়াগুলো কি সব কিছু তাদের নিয়ন্ত্রণে। আমরা যদি পার্থিব জীবনে উন্নতির কথা ভাবি, পরকালের কথা বাদ দিলাম, বাদ না এক সাইডে রাখলাম, পার্থিব জীবনে অগ্রগতি বা উন্নতির মূল চালিকা শক্তি হচ্ছে বা মুখ্য বিষয় হচ্ছে 6টা। কয়টা? এই 6টা নীতি যারা অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দিয়ে দিবেন। এই 6টার নিয়মের মধ্যে আল্লাহ পাক দুনিয়াকে বেঁধে রেখেছেন। এই 6টা মূল নীতি যারা অনুসরণ করবে তারাই দুনিয়াতে সফল হবে।
এক নাম্বার হচ্ছে ভূমির পূর্ণাঙ্গ ব্যবহার। যে রাষ্ট্রগুলো কৃষি নির্ভর তারা ভূমিকে পরিপূর্ণভাবে ব্যবহার করবে, কৃষকদেরকে যোগ্য মর্যাদা দিবে, তাদের শ্রমের মূল্য দিবে। এখন আমার দেশে কি কৃষকদেরকে যোগ্য মর্যাদা দেওয়া হয়? আমার দেশের কৃষক যখন পেঁয়াজ উৎপন্ন করে, প্রত্যেক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয় 25 টাকা, তখন ভারতের দাদা বাবুরা পেঁয়াজ ছাড়ে 20 টাকা কেজি। আমার দেশের এক শ্রেণীর দালাল এই ভারতীয় পেঁয়াজ বিক্রি করে, তখন বাংলাদেশের মানুষ 20 টাকা কেজি পেঁয়াজ কিনে। ব্যবসায় লস খেয়ে যখন পরবর্তী বছর আমার দেশের কৃষক পেঁয়াজ উৎপন্ন বন্ধ করে দেয়, তখন এই ভারতের দাদা বাবুরা পেঁয়াজ বিক্রি করে 120 টাকা কেজি। ভুল বললাম? হ্যাঁ, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কেন আমার দেশের কৃষকদের জন্য একটা পৃথক নীতি নির্ধারণ করা হলো না? এটা কি আপনারা বুঝেন না যে কৃষক বাঁচলে বেঁচে যাবে দেশ? কৃষকের উন্নতি মানে আমাদের উন্নতি। বাংলাদেশের কৃষক ধনী হওয়া মানে দেশের টাকা কোথায় থাকা? দেশে থাকা। আজকে কত সরকার ক্ষমতায় এলো গেল, কিন্তু কৃষকদের জন্য পৃথক কোনো নীতি নির্ধারণ করলো না। তো পার্থিব জীবনে উন্নতির চাবিকাঠি কয়টা? 6টা। এক নাম্বার কি? ভূমির পূর্ণাঙ্গ ব্যবহার, কৃষককে যোগ্য মর্যাদা দেওয়া। 2 নাম্বার হচ্ছে সময়ের যথাযথ ব্যবহার করা, অর্থাৎ একটা রাষ্ট্রে যত নাগরিক আছে তারা সময়কে যথাযথভাবে ব্যবহার করবে। কিন্তু বাংলাদেশের মতো এত সময় নষ্ট পৃথিবীর কোনো মানুষ করে না, ঠিক কিনা? দেখবেন জুমার দিন ঘরের ভিতরে মোবাইল টিপছে, ফোন টিপছে, বসে আছে, মসজিদে আসে না। নামাজের 2 মিনিট আগে কোন রকম খুতবাটা শুনে নামাজ পড়ে এখান থেকে বের হয়ে যায়। তাদেরকে কি শোনাবো আমরা বলেন তো? ধর্মের কথা বা উন্নতির কথা, ব্যর্থতার কথা কি শোনাবো? তারা তো এগুলো শুনতে চায় না। এই গবেষণা কাদের জন্য? তো 2 নম্বর হচ্ছে কি? সময়কে যথাযথ কি করা? ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য এক্সপার্ট বা গবেষক তৈরি করা। যে যেই বিষয়ে দক্ষ, যে যেই কাজ করতে পারে তাকে দিয়ে সেই কাজ করানো। এমন যেন না হয় একজন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাকে আপনি স্পারসোর মহাপরিচালক বানালেন। স্পারসো মানে হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, অর্থাৎ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র, যেটা মহাকাশ নিয়ে গবেষণা করে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা দেখেছি আমাদের স্পারসোর মহাপরিচালক বা চেয়ারম্যান তিনি পড়াশোনা করেছেন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। সে পড়াশোনা করেছেন মাটি নিয়ে, সে আকাশের কি বুঝবে? এই বিসিএস আমার দেশের জন্য একটা অভিশাপ। আজকে বুয়েট থেকে পড়াশোনা করে সে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডার হচ্ছে। কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকায় একটা সাক্ষাৎকার দেখলাম, একজন মেডিকেল থেকে পাশ করেছে, সে প্রথম চয়েস দিয়েছে প্রশাসন ক্যাডার। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো কেন? সে বলছে আমি প্রশাসন ক্যাডারে কাজ করব, আর অবসর সময়ে আমি কি করব? রোগী দেখব। চিন্তা করে দেখেন, তার পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করলো কেন? একজন পানি নিয়ে বললেও তো সে প্রশাসন ক্যাডারে যেতে পারে, ঠিক কিনা? তাহলে সে ডাক্তার হলো কেন? সে যেহেতু প্রশাসন ক্যাডারে হবে, সে ওই বিষয় নিয়ে পড়তো। তো বলছিলাম যে প্রত্যেকটা বিষয়ের জন্য কি লাগবে? এক্সপার্ট লাগবে, যে যেই কাজে দক্ষ। আমি থিওলজি বা ধর্মতত্ত্বের ছাত্র, আমাকে যদি আপনি পাইলট বানান, আমি বিমান চালাতে পারবো? বলেন পারবো? যে যেই কাজে দক্ষ তাকে দিয়ে সেই কাজ করাতে হবে। এই জন্য প্রত্যেকটা কর্মকে যথাযথ মর্যাদা দিতে হবে, তাহলে গবেষণা থাকবে, রাষ্ট্র থাকবে। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থা সব ক্ষেত্রে একটা স্থিতিশীল পরিবেশ লাগবে। এমন যেন না হয় আজকে এক নীতি, কালকে এক নীতি, পরশুদিন আরেক নীতি। না, সব ক্ষেত্রে একটা নীতি লাগবে এবং এটা দীর্ঘদিন যাবত চলবে। 5 নাম্বার হচ্ছে ধর্মের সাথে, সভ্যতার সাথে সংস্কৃতির মিল রাখা। একটা দেশের সভ্যতা সংস্কৃতির সঙ্গে যদি ধর্মের মিল না থাকে, বা ওই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ যে ধর্মের অনুসারী, সেই সংস্কৃতির সঙ্গে যদি রাষ্ট্রীয় সংস্কৃতি মিল না থাকে, তাহলে কয়েকদিন পর পর ওই দেশের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হবে, বিশৃঙ্খলা দেখা দিবে, ঠিক কিনা? দেখেন 91% মুসলমানের দেশ, এদেশে কি জন্য একটা নারী অধিকার কমিশন তৈরি করা দরকার? বলেন, জানে যে বিষয়টা একটা বিতর্কের সৃষ্টি হবে, সেখানে নারী অধিকার কমিশন কেন দরকার? আজকে দেখেন, আপনি একটা রাজনৈতিক সভা সেমিনার করেন, সেখানে মানুষ জড়ো করতে হলে কি করতে হয়? 200 টাকা দিতে হয়, 1 প্যাকেট সিগারেট দিতে হয়, 1 প্যাকেট বিরিয়ানি দিতে হয়, ঠান্ডা দিতে হয়, ঠিক কিনা? আপনি এখানে আজারি সাহেবকে আনেন, 1 টাকাও লাগবে না। আমি বললাম 1 ঘন্টার মধ্যে পুরো এলাকা ব্লক হয়ে যাবে, ঠিক কিনা? কারণ কি? এদেশের মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্মকে ভালোবাসে। তো ধর্মের সাথে কি করতে হবে? সংস্কৃতির মিল রাখতে হবে। একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম যা, বেশিরভাগ মানুষ যেই ধর্মের অনুসারী, সেই ধর্মের সঙ্গে সংস্কৃতির মিল রাখতে হবে, অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া যাবে না। 6 নাম্বার হচ্ছে দুর্নীতি মুক্ত করা। অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে যদি দুর্নীতি থাকে, তাহলে এই 5টা যতই তারা করুক না কেন, ওই রাষ্ট্র কি হবে না? উন্নত হবে না। এই যে 6টা মূলনীতির কথা বললাম, এই 6টা মূলনীতি যারাই অনুসরণ করবে,
সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ফরাসি হোক, আমেরিকান হোক, রুশ হোক, বাঙালি হোক, ইন্ডিয়ান হোক, এরপর রাজতন্ত্রে বিশ্বাসী হোক, সমাজতন্ত্রে বিশ্বাসী হোক, পুঁজিবাদে বিশ্বাসী হোক, তারা উন্নতি করবেই করবে, করবেই করবে। তাদেরকে কেউ কি করবে না, আটকাতে পারবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আটকাবে না, কারণ এটা একটা পৃথিবীর নিয়ম। আপনি যদি পুঁজিবাদে বিশ্বাসী আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের কথা বলেন, তাহলে সমাজতন্ত্রে বিশ্বাসী রাশিয়া, এরপর চীন, উত্তর কোরিয়া, এরা কি উন্নত না? আবার রাজতন্ত্রে বিশ্বাসী সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এরা কি উন্নত না? মানে দুনিয়াকে আল্লাহ পাক একটা নিয়মের অধীন করে রেখেছেন। যারা এই মূলনীতি অনুসরণ করবে তারাই কি হবে, উন্নত হবে। দলিল সূরাতুল ফাত 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। পৃথিবীর আদিকাল থেকে আল্লাহ পাক পৃথিবীকে একটা নিয়মের অধীন করে রেখেছেন। যারা এই নিয়ম মেনে চলবে তারাই সফল হবে। যেমন আল্লাহ পাক ছুরিকে কাটার ক্ষমতা দিয়েছেন। এই ছুরি যদি মুসলমানের গলায় ধরে আপনি টান মারেন, মুসলমানের গলা কাটবে না, ঠিক কিনা? কাটবে? হ্যাঁ। যদি কাফেরের গলায় ধরে টান মারেন, কাফেরের গলা কাটবে? আল্লাহ পাক আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়েছেন। আগুন শুধুমাত্র কাফেরের ঘরই জ্বালাবে, আর মুসলমানের ঘর অক্ষত থাকবে, ঠিক কিনা? সবার ঘর জ্বলবে, কারণ আল্লাহ পাক আগুনকে ক্ষমতা দিয়েছেন। দুনিয়াতে যারাই কর্ষণ করবে তারাই কি হবে, সফল হবে। কিন্তু আখিরাত সবাই পাবে না। আখিরাত শুধুমাত্র তাদের জন্য, দোস হো বিলিভ ইন আল্লাহ, দোস হো ফিয়ার ইন আল্লাহ, দোস হো ফলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহকে মানবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে অনুসরণ করবে, পরকাল শুধুমাত্র তাদের জন্য। আমরা দুনিয়ার সফলতা হিসাবে বিচার করি, কার কত টাকা আছে, কে কত সুখে আছে, সে তত সফল, ঠিক কিনা? গত 3-4 মাস আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে মানব জীবনের প্রকৃত সফলতা কি জিনিস। আসলে সফলতা কি? আল্লাহ পাক বলছেন আদ-দুনিয়া, রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য কি? জান্নাত। এখন দেখেন, আমরা ভাবছি যে পশ্চিমা সভ্যতা, সংস্কৃতি, পশ্চিমা দেশগুলো এত উন্নত, তার মানে তারা যেই পথে চলছে সেটাই সঠিক পথ, আমরা সেই পথে চললে আমরাও কি উন্নত হব, ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক কি বলছে, সূরা যুখরুফ 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন। আল্লাহ পাক বলছেন, যদি এই আশঙ্কা না থাকতো যে দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, আমি আল্লাহ পাক কাফের মুশরিকদের বাড়ি ঘরগুলো স্বর্ণ, রূপা, জহরত দিয়ে মুড়িয়ে দিতাম। মানে আল্লাহ পাক বলছে আমরা সবাই কাফের হয়ে যাব। এই আশঙ্কা যদি না থাকতো, আল্লাহ পাক কাফেরদেরকে কি করতো, বাড়ি ঘর পর্যন্ত, সিঁড়ি পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতেন। আজকে মুসলমানের সন্তান 2-4টা টাকার বিনিময়ে তারা নাস্তিক হয়ে যাচ্ছে। যদি কাফের মুশরিকদের বাড়ি ঘর আল্লাহ পাক স্বর্ণ রূপা দিয়ে মুড়িয়ে দিত, তাহলে আমরা সবাই তো মনে করতাম তারাই সঠিক, আমরাও সেই ধর্ম অনুসরণ করি, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেছেন, বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আল্লাহ পাক দুনিয়াকে একটা সিস্টেমের অধীন করে রেখেছেন। এই সিস্টেম যারা মেনে চলবে তারাই সফল হবে। আর আখিরাত শুধুমাত্র কারা পাবে? মুমিনরা। আজকে মুসলিমদের সভ্যতা, সংস্কৃতি, ভ্রাতৃত্ব, ঈমান ধ্বংস করার জন্য তারা বিভিন্ন রকম পায়তারা করছে। তারা জানে একটা দেশের যুব সমাজ হচ্ছে সেই দেশের ভিত্তি, ভবিষ্যতের শক্তি। একটা দেশের যুব সমাজ হচ্ছে ওই দেশের উন্নতি, অগ্রগতির মূল চালিকা শক্তি। একটা দেশের যুব সমাজকে ধ্বংস করতে পারলে সহজেই ওই দেশটাকে কি করা যায়, ধ্বংস করা যায়। এই জন্য তারা বিভিন্ন রকম ফাঁদ আমাদের যুবকদের জন্য পেতে রেখেছে। 1 নাম্বার হচ্ছে ড্রাগ এডিকশন বা মাদকাসক্ত। আজকে গ্রাম থেকে শহর, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় মাদকের ছড়াছড়ি, ঠিক কিনা? সামাজিক উশৃঙ্খলা, দুর্নীতি, এরপর মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতির কারণ হচ্ছে কি? মাদক। আজকে মাদকের টাকা জোগাড় করতে গিয়ে নিজেকে নিজে কিডন্যাপ করে, মানে বন্ধু বান্ধব মিলে নিজেকে নিজে অপহরণের নাটক সাজায়, ধনী পিতামাতার কাছ থেকে টাকা নেয়, এরপর এগুলো দিয়ে তারা কি করে? মাদক সেবন করে। আমি পত্রিকায় পড়েছি আজকে মাদক সেবন করে ভাই তার বোনকে ধর্ষণ করে, মেয়ে তার বাবাকে খুন করে, এরকম আছে না নাই? গতকালকে দেখেছি এখানে বসে ওয়াদুদ সাহেব একটা ভিডিও দেখছিল যে এক মেয়েকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, সে তার বাবাকে হত্যা করেছে। এ মেয়ে ড্রাগ এডিক্টেড। এগুলোর কারণ হচ্ছে কি? মাদকাসক্ত। আজকে আমাদের ছেলেরা যে শুধুমাত্র মাদক গ্রহণ করছে তা নয়, আমাদের নারীরাও কি পাপ উইথ সেম রেস, সমান তালে এগিয়ে যাচ্ছে। এক গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের 16% নারী, তারা মোট যারা মাদক গ্রহণ করে তাদের মধ্যে 16% নারী। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি এই ড্রাগ এডিকশনের এত কারণ কি, ইউটিউব, ফেসবুক, টুইটার সব জায়গায় সার্চ দিলে 5টা কারণ পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে মাদকের সহজলভ্যতা, 2 নম্বর সঙ্গদোষ,
3 নম্বর সামাজিক ও পারিবারিক অবস্থা, 4 নম্বর হতাশা ও দুশ্চিন্তা, 5 নম্বর হচ্ছে কৌতূহল। 6ষ্ঠ কারণটা তারা কেউ উল্লেখ করে না, এটা আমি খুঁজে বের করেছি, আপনাদেরকে বলছি। আচ্ছা, এখন আমাদের সমাজে মাদকের যতটা সহজলভ্যতা, যতটা বেশি অ্যাভেলেবেল, আজ থেকে 20 বছর আগে ছিল? আচ্ছা, কোকেন, মদ, ইয়াবা, ফেন্সিডিল, নামি দামি মদগুলো সব বাংলাদেশে তৈরি হয়, ঠিক কিনা? কোন মুসলিম দেশে তৈরি হয়? কোথায় তৈরি হয়? পশ্চিমা দেশে। তাহলে মাদকাসক্তের 6 নম্বর কারণ কি? পশ্চিমা সংস্কৃতির প্রভাব। এই মাদকগুলো যদি আমাদের দেশে না আসতো, তাহলে আমাদের দেশের ছেলে মেয়েরা এগুলো গ্রহণ করতো? এই 6 নম্বর কারণটা কোনো মিডিয়ায় তারা দেখায় না। তাহলে মাদকাসক্তের মূল কারণ কি? পশ্চিমা সংস্কৃতির প্রভাব। এরপর 2 নম্বর হচ্ছে নারী স্বাধীনতা। আজকে নারী স্বাধীনতা, উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী পুরুষের সমান অধিকারের কথা বলে তারা বিভিন্ন ভাবে ইসলামী সমাজে অনিসলামিক সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে। আজকে আমাদের দেশের মেয়েরা তারা বলছে ইসলাম নাকি তাদের স্বাধীনতাকে হরণ করেছে। যে জাহিলি যুগে নারীদের কোনো সামাজিক স্ট্যাটাস ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, ইসলাম তাদেরকে স্ট্যাটাস দিল, ফাইন্যান্সিয়াল ভাবে অধিকার দিল। আজকে তারা ইসলামের বিরুদ্ধে বন্দুক তাক করছে। তারা ভাবছে আমরা মনে হয় উলঙ্গ হয়ে রাস্তায় নামলেই মর্যাদা পেয়ে গেলাম, ঠিক কিনা? হ্যাঁ, এই যে আমাদের দেশে তারা বলছে যৌনকর্মীদেরকে সমান অধিকার দিতে। তাহলে আপনি চোরদেরকে অধিকার দেন, সে চুরি করুক, ডাকাতদেরকে অধিকার দেন, ঠিক কিনা? যৌনকর্মীদেরকে অধিকার দেওয়া মানে যেই মহিলাটা গার্মেন্টসে কষ্ট করে কাজ করে, চাকরি করে, তাকে ছোট করা, ঠিক কিনা? যৌনকর্মীদেরকে কিভাবে অধিকার দেওয়া যায়, তাদেরকে কিভাবে সামাজিক স্ট্যাটাস দেওয়া যায় বলেন তো? এটা কি কখনো সম্ভব? মানে এটাকে স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে এটাকে বৈধ করে দেওয়া, প্রকাশ্যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। মানে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়া মানে এটা সমাজের মধ্যে বৈধ। এখন আপনি চাইলে 200 টাকা দিয়ে ভাড়া করে আপনার মনোরঞ্জনের ব্যবস্থা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5096। হাদিসের বর্ণনাকারী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বাদি ফিতনাতা আদরু আলা রিজালি মিনান নিসা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলছেন, আমার উম্মতের পুরুষদের জন্য নারীদের চাইতে বড় কোনো ফিতনা আমি আল্লাহ রাসূল রেখে গেলাম না। অর্থাৎ শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা কারা? নারীরা। এখানে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। নারীর পরীক্ষায় যে উত্তীর্ণ সে সব জায়গায় কি উত্তীর্ণ। তো যাই হোক, 3 নম্বর হচ্ছে পর্নোগ্রাফি। অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, পর্নোগ্রাফি দিয়ে তারা আমাদের মুসলিম সমাজটাকে ধ্বংস করছে। এখন আপনাদেরকে যদি আমি বলি এই পর্নোগ্রাফি কোথায় সৃষ্টি হয়েছে? কোন মুসলিম দেশে? বাংলাদেশে? হ্যাঁ, এটা একটা পশ্চিমা সংস্কৃতির প্রভাব। 4 নম্বর হচ্ছে ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলে মেয়ে, নারী পুরুষ এর অবাধ মেলামেশা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের সূচনা লগ্ন থেকে 2টা জাতিকে পৃথক শারীরিক কাঠামো, পৃথক মন মানসিকতা, পৃথক পৃথক চাহিদা দিয়ে তৈরি করেছে। যেখানে একজন আরেকজনের প্রতি চরম অ্যাট্রাকশন, আকর্ষণ ফিল করে, সেখানে একজন মেয়ে কিভাবে একজন ছেলের বন্ধু হতে পারে? আজকে দেখেন আমাদের সমাজে মেয়েরা বাবাদের সামনে এই স্যান্টু গেঞ্জি, টি শার্ট পরে আসে। আমি অনেক দেখেছি আমাদের দেশের মেয়েরা, আপনাদের মধ্যে অনেক আছে, আপনাদের মেয়েরা ঘরের মধ্যে আপনাদের সামনে গেঞ্জি পরে বসে একসঙ্গে খায়, ছেলে বন্ধুর সাথে ফোনে কথা বলে, এরকম আছে না নাই? এটা হচ্ছে পশ্চিমা সংস্কৃতির একটা প্রভাব। আজকে আমাদের দেশের মেয়েরা রাস্তায় বের হয়ে আসতে শুরু করেছে। তারা ভাবছে এটার মধ্যেই মনে হয় অগ্রগতি, এটার মধ্যেই মনে হয় উন্নতি। 5 নম্বর হচ্ছে পিতামাতাকে অসম্মান। এটাও পশ্চিমা সংস্কৃতির একটা প্রভাব। পশ্চিমারা আজকে তাদের পিতামাতাকে নাম ধরে ডাকে। আপনারা জানেন, দেখেছেন? আমি দেখেছি একটা ভিডিওতে এক মহিলা তার কুকুরকে কুলে নিয়েছে আর মেয়েকে একটা গাড়ির মধ্যে বসে এইভাবে ঠেলছে। দেখেছেন আপনারা কি? অনেক ভিডিওতে আছে, ফেসবুকে দেখা যায়। তো এই জন্যই বাবা মার প্রতি ছেলে মেয়েদের বেশি একটা মায়া মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না। যার ফলে আমি দেখলাম মাকে তারা নাম বলে ডাকে, মিস জেরি, এরকম করে বিভিন্ন নাম ধরে মাকে ডাকে, বাবাকে নাম ধরে ডাকে। আজকে আমাদের মুসলিম দেশের ছেলে মেয়েও তাদের কাছ থেকে শিখে বাবা মার সঙ্গে বেয়াদবি করছে, এরকম আছে না নাই? তো বলছিলাম যে আমাদের সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে পশ্চিমা সংস্কৃতির প্রভাব। আগে বলেছি যে অর্থনৈতিক প্রভাব, পিস্তলের নল আর শারীরিক শক্তি দিয়ে তারা আমাদের যতটা না ক্ষতি করেছে, যতটা না কাবু করেছে, তার চাইতে বেশি কাবু করেছে পশ্চিমা সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের মুসলিম সমাজে চাপিয়ে দেওয়ার মাধ্যমে। এখন আমাদের সমাজের মধ্যে এটা এসে গিয়েছে। এটা থেকে কিভাবে মুক্তি হবো আমরা বলেন তো? 1 নম্বর পথ হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেন, পশ্চিমা সংস্কৃতির কোনো প্রভাব আমাদের সমাজের মধ্যে থাকবে না। তো যাই হোক, গবেষণাটা আরো অনেক বড় ছিল। আমি প্রায় 17 দিন বিভিন্ন পত্র পত্রিকা থেকে লিখেছিলাম। যেহেতু সময় শেষ, আরেকদিন ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।